আমরা আগের অধ্যায়ে বেসিক শিখেছি সেট অধ্যায়। আজকে আমরা সেট অধ্যায়ের প্রবলেম সলভিং এর মাধ্যমে এই অধ্যায়টা কমপ্লিট করব। আমরা প্রথমে অনুশীলনীর অঙ্ক করব, তারপরে বোর্ডের কিছু অঙ্ক দেখার মাধ্যমে এই অধ্যায়টার প্রবলেম সলভিং ক্লাস শেষ করব। তো প্রথমে আমরা বইয়ের অনুশীলনীর 22 নম্বর সৃজনশীলটা দেখবো। 22 নম্বর সৃজনশীলে বলা হয়েছে একটা ছাত্রাবাস আছে, সেই ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% মাংস পছন্দ করে এবং মাছ মাংস উভয় পছন্দ করে 40 জন বা 40%। তো আমরা যদি এখন বের করতে চাই ভিন্ন চিত্র, তা মনে করো আমি ছাত্রাবাসটাকে ধরলাম এই যে এটা একটা পুরো ছাত্রাবাস, ছাত্রাবাসের সেটকে ধরলাম এস, ঠিক আছে, এটা ছাত্রাবাস। এখন দিলাম মাছের, এই যে এটা দিলাম মাছ মানে কি ফিশ, আর একটা দিলাম মাংস, ঠিক আছে, মাংসকে এম দ্বারা বসালাম। এখন উভয় বলছে না, উভয়, তা মাছটা মনে করো মাছ, ফিশটা মনে করো নীল, এই যে নীল কিছু মানুষ ফিশ পছন্দ করে, আবার কিছু মানুষ আবার আছে মাংস পছন্দ করে। এটা কমন যেখানে আসতেছে, এই যে কমন যেখানে আসতেছে সেটা কি হলো, সেটাই আমাদের সেট না, কমন মানে কি সেট না। তাহলে এই জিনিসটা কত বলছে, উভয়ের জায়গায় কত বলছে, উভয়ের জায়গায় বলছে 40, উভয়ের জায়গায় বলছে 40। এখন এই যে মাছ আর এই মাংসতে কত হবে সেটা আমরা কিভাবে বের করতে পারবো? দেখো এখন এখানে তো এফ ক্যাফ এম, এটা তো 40, কারণ প্রশ্নে তো বলাই আছে উভয় পছন্দ করে। উভয় মানে কি সেট হলে কি হয়, এই যে এটা হয় সেটের কি কমন জিনিসটা আছে না, তাহলে কমন 40% মানুষ কমন না, কমন যারা সবাই যারা এরা কি কমন, মানে কি কমন বলতে কি বোঝানো হচ্ছে এখানে, এখানে বোঝা হচ্ছে মাছও পছন্দ করে আবার মাংস পছন্দ করে, এইরকম ছাত্র কয়জন আছে, 40 জন, ঠিক আছে। এখন বাকি যেগুলো আছে তাদের সংখ্যা কিভাবে বের করবো, ঠিক আছে, এরা মনে করে শুধু মাংস পছন্দ করে, আবার এরা মনে করে শুধু মাছ পছন্দ করে, এই জিনিসটা আমরা কিভাবে করবো? তাহলে আমরা কিভাবে বের করতে পারি চলো দেখি। মনে করো 65% হচ্ছে মাছ পছন্দ করে, এখান থেকে যদি 40% উভয় যারা পছন্দ করে ওটা যদি বিয়োগ করে দিই তাহলে হয় 25%, তাহলে 25% এরকম মানুষ আছে যারা শুধু মাত্র মাছ পছন্দ করে, তাহলে এটার সংখ্যা কত হবে 25। আবার মাংসেরটা যদি বের করতে চাই, মনে করো 55 এরা কি মাংস পছন্দ করে, এখান থেকে যদি উভয় কমনটা যদি বিয়োগ দিয়ে দেয় তাহলে কত পাবো আমরা 15। তাহলে 15% মানুষ বা ছাত্র শুধু কি পছন্দ করে, 15% শুধু পছন্দ করে মাংস, কি পছন্দ করে, মাংস পছন্দ করে শুধু 15%। এরকম আছে যারা শুধু মাংস পছন্দ করে। তাহলে আমরা ভেন চিত্রটা কি হয়ে গেল না, এটাই হচ্ছে ভেন চিত্র, তোমাকে এইটা দেখাইতে হবে। আর এখানে এটার উপরে আগে লিখে দেবে এফ ক্যাফ এম, এই এফ ক্যাফ এমটা কত 40। তাহলে ক নাম্বারটা আমরা শিখে ফেললাম, এখন আমরা খ নাম্বারটা দেখবো। খ নাম্বারে আমাদের বলছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের তালিকা, তো উভয় খাদ্য পছন্দ করে না তাদের তালিকা আমরা ইতিমধ্যেই বের করে ফেলছি, তাই এটা আমাদের শুধু একটা অঙ্ক বলা যায়, পার্সেন্টেজের যোগ বিয়োগের মাধ্যমে দেখা দিতে হবে। তাহলে উভয় মাছ মাংস পছন্দ করে না, এরকম মানে মাছও পছন্দ করে না মাংস পছন্দ করে না, এদের সংখ্যা বের করতে বলছে, ঠিক আছে। তা আমরা টোটালটা ধরে নিলাম, কত টোটালটা কত 100, টোটাল 100 না, ছাত্রাবাসে যতজন আছে টোটালটা কত 100%। এখন আমরা এখান থেকে দেখবো যে কি কি বিয়োগ দেওয়া যায়। তো বিয়োগ কি কি দেওয়া যায় দেখো, কমন যেটা সবচেয়ে সবাই পছন্দ করে, মাছও পছন্দ করে মাংস পছন্দ, এটা তো বিয়োগ দেওয়া যায়, তাহলে কি এটা কমনটা বিয়োগ দেওয়া, এর সাথে আর কি কি বিয়োগ দেওয়া যায় তখন আমরা দেখি কি কি বিয়োগ দিয়েছে। আমরা যে একটু আগে দেখলাম এই যে 65% মানুষ কি কি পছন্দ করে, মাছ মানে মাছ পছন্দ করে 65%, এখান থেকে যদি 40 বাদ দিয়ে দিই তাহলে কি থাকে 25, তাহলে 25% ছাত্র মাছ পছন্দ মনে করো একদম শুধু মাছ পছন্দ করে, এরকম আছে 25%, তাহলে এখানে 25 দিয়ে দিতে হবে না, তাহলে 25 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আছে 55% থেকে আবার 40 বিয়োগ দিতে হবে, অনেক সহজ অঙ্ক না এগুলো, দেখো অনেক সহজে করে দিচ্ছে 15। একটু আগে ক নাম্বার অঙ্কতে আমরা দেখছিলাম এই দুইটা জিনিস, ঠিক আছে, তাই এখান থেকে 15, তাহলে এখানে কত হবে 15%। তাহলে এই জিনিসটা সমাধান করলে কত পাচ্ছে 40 25 15, এটা করলে কত হয় 80, এ তোমরা সব পারো 80, আর এখানে আগে থেকে ছিল 100, তাহলে 80 আর 100 এর বিয়োগফল কত 20। তাহলে 20% মানুষ এরকম আছে যে ওরা কোনো খাদ্যই পছন্দ করে না, ওরা কি কোনো খাদ্যই পছন্দ করে, তাহলে ওরা কিছু খাবে না, ওরা হচ্ছে 20% মানুষ এরকম আছে। খ নম্বরের উত্তর হচ্ছে 20% ওরা কিছুই পছন্দ করে না। এখন আমরা গ নাম্বারটা দেখবো, গ নাম্বারটা আরো সহজ। গ নাম্বারটা বলছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের সেট নির্ণয় করে। আচ্ছা আমরা আস্তে আস্তে দেখি, তাই গুণনীয়ক প্রথমে দেখতে, গুণনীয়ক কি, যেমন মনে করো যদি একটু আগে দেখলাম 25 গুণনীয়ক গুলো কি 1 5 25 নিজেই হচ্ছে ওরকম, তাহলে এখানে যদি 15 হয় 15 গুণনীয়ক গুলো কি 1 3 5 15, মানে 15কে যা দ্বারা ভাগ যায় সেগুলাই হচ্ছে গুণ। 15কে 15 দ্বারা ভাগ যায় না, আবার 15কে 5 দ্বারা ভাগ যায় না, 15কে আবার 3 দ্বারা ভাগ যায়, 15কে তো 1 দ্বারা ভাগই যায়, তাহলে যেটা জিনিস দ্বারা ভাগ যায় সেটা কি গুণনীয়ক। এখন আমাকে গুণনীয়কের সেট বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে কি শুধু মাছ পছন্দ, মানে একটা খাদ্য পছন্দ করে, তাহলে শুধু একটা খাদ্য পছন্দ করে আমরা কিভাবে বের করবো, একটু আগে দেখছি না, মনে করো 65% মানুষ কি মাছ পছন্দ করে, এখান থেকে যদি কমনটা বিয়োগ দিয়ে দাও তাহলে কি পাবো, শুধু মাছ পছন্দ করে 25%। আবার যদি মনে করো যে 55% মানুষ মাংস পছন্দ করে, এখান থেকে যদি 40 কমনটা বিয়োগ দিয়ে দাও, শুধু 15% মানুষ আছে যারা শুধু মাংস পছন্দ করে, তাহলে এই পার্সেন্টেজটা বাদ দাও, মনে করো 25 আছে আর হচ্ছে 15 আছে, এদের গুণনীয়ক গুলো একটু আগে দেখলাম না, 25-এর গুণনীয়ক কত 1 5 25 নিজেই, আবার 15-এর গুণনীয়ক কত 1 3 5 15। এখন এটা মনে করো একটা সেট, আবার এটা একটা সেট। আমি সেট বলতে কি বুঝলাম, দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে সেট প্রকাশ করতে হয়। চলো আমরা এখন সুন্দরভাবে দেখি। তাহলে এখন মনে করো
যেটা যেটা আমরা সেট পাইলাম, আমরা শুধুমাত্র মাছ পছন্দ করে ফিশ, শুধুমাত্র ফিশের সেটটা কি পেলাম 1, 5, 25। আবার শুধু মাংসের সেটটা কি পেলাম 1, কত 3, 5, 15 পাইলাম না। এখন বলছে এটার সেট সেট বের করো। সেট তো অনেক সোজা, এই যে এ ক্যাপ এফ ক্যাপ এম, এটা হচ্ছে সেট সেট। তাহলে এখানে লিখতে পারি 1, 5, 25 মাইনাস 1, 3, 5, 15। তাহলে এখান থেকে কি হবে, কমন গুলো নিতে হবে। কমন কি কি আছে 1, 1, 5, 5, কমনটাই কি হয় সেট সেট হয়। তাহলে 1 আর 5, এটা কি হলো উত্তর, অ্যান্সার। তাহলে আমরা কত সহজে এই সৃজনশীলটা শেষ করে ফেললাম। এখন আমরা অনুশীলনীর 23 নাম্বার সৃজনশীলটা দেখবো। 23 নাম্বার সৃজনশীলে একটা দেখো ভেনচিত্র দেওয়া আছে এবং বলছে এই সেটটির সেট গঠন পদ্ধতিতে লেখো। এই সেটটা সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে। আমরা প্রথমেই দেখছিলাম সেট গঠন পদ্ধতি কিরকম। তো আমরা চলো এখন ভেনচিত্র থেকে আগে এ সেটের উপাদানগুলো কি কি আছে লিখে নিই। তাহলে এ সেটের উপাদানগুলো কি কি আছে আমরা সবগুলো লিখে নিই। এ সেটের উপাদান হচ্ছে 3, 4, 5 আর 6। এ সেটের উপাদান কি 3, 4, 5, 6। তো তোমরা যদি এখন ভেনচিত্র দেখে না বুঝবে তাহলে তাদের ক্ষেত্রে আমি একটু ছোট্ট করে দেখাই দিই ভেনচিত্রটা কিরকম আছে। এই ভেনচিত্রটা এরকম আছে। তাহলে এখানে আছে 3 আছে, তো এইটা কি বলছে, এটা বলছে ওটা এ। তাহলে এর এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে আর এখানে 6 আছে। তাহলে এর ক্ষেত্রে এই যে এই সবগুলো নিতে হবে। তো এই সবগুলো আমি নিলাম। এখন এটাকে কি বলছে, এটাকে আমাদের কি বলতেছে সেট গঠন পদ্ধতিতে লেখো। তো এখন আমরা এটাকে লক্ষ্য করতে হবে এখানে কি আছে। দেখো তো এগুলো স্বাভাবিক সংখ্যা না, এখানে কি কোনো ভাগাকার আছে, এগুলো কি কি বলে স্বাভাবিক সংখ্যা। তো এখানে এটা কি আমি দেখেছিলাম, এটা কার থেকে ছোট, এটা হচ্ছে 7 থেকে ছোট, আর এটা কার থেকে বড় 2 থেকে বড়। তো এটা লেখা অনেক সহজ না। এই সেটটা কিরকম সেট, প্রথমে দ্বিতীয় বন্ধনীতে অবশ্যই দিতে হবে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা না, এগুলো সবগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা এক্স কি স্বাভাবিক সংখ্যা। এখন আবার এইটা হতো কিসের থেকে বড়, এক্স কি এগুলা সবগুলোকে আমি এক্স দিচ্ছি, এক্স গুলো কি 2 এর থেকে বড়। আবার কিসের থেকে ছোট, 7 এর থেকে, মানে 7 এর থেকে ছোট। শেষ, এটা হচ্ছে তোমার ক নাম্বারের অ্যান্সার। তো ক নাম্বার শেষ হয়ে গেল। এখন আমরা খ নাম্বার দেবো। খ নাম্বারে বলছে যে এ বি সি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, ঠিক আছে। প্রকাশ করার মাধ্যমে বলছে যে এবং এ ক্যাপ সি করতে হবে এবং এ ইউনিয়ন বি করতে হবে। তো এগুলো তো অনেক সহজ, আমরা এখন এগুলো করবো। আগে সবগুলোকে আমরা কি করব, তালিকা পদ্ধতি মানে তার উপাদানগুলো লিখতে হবে। তো চলো আমরা এইখানে উপাদানগুলো লিখে রাখি। হ্যাঁ, তাহলে এ সেটের উপাদান কি, ক নাম্বার থেকে আমরা এ সেটের উপাদান পেয়ে গেছি 3, 4, 5, 6, ঠিক আছে, এটা দ্বিতীয় বন্ধনী। আবার বি সেটের উপাদান কি দেখো, ভেনচিত্রে দেখো, দেখে দেখে বলো। হ্যাঁ ঠিক বলতেছো, 4, 5, 8, 9। এখন সির উপাদান বলো, সির উপাদান বলতেছো তোমরা, ঠিক আছে ঠিক বলতেছো, 5, 6, 7, 8। সহজ না। এটা কি করলাম, এটা তালিকা পদ্ধতি করলাম, ঠিক আছে। তালিকা পদ্ধতি করা শেষ। এখন 2 নম্বর বলছে এ ক্যাপ সি করতে। তাহলে এ ক্যাপ সি, এটা সহজ না, অনেক সহজ, তোমরা পারবে। দেখো এ সেটটা প্রথমে লেখো 3, 4, 5, 6। এখন ক্যাপ সি সেটটা কত 5, 6, 7, 8। এখন দেখো তো কমন কি কি যাচ্ছে, 6 কমন না, আর কিছু কমন আছে এখানে 5 কমন না। তাহলে এই সেটের উত্তরটা কি হবে 5 এবং 6। ক্যাপ যখনই দেখবা তখন দেখবা কমন কি আছে, একই সাথে কমন কেস। তাহলে এটা কি হলো, এটাই হচ্ছে উত্তর, এই এ ক্যাপ সি এর উত্তর। এখন আমরা দেখবো এ ইউনিয়ন বি, ঠিক আছে, এ ইউনিয়ন বি দেখবো। তাহলে এ ইউনিয়ন বি, তো এটা আমরা দেখবো। তাহলে এ সেটটা আবার লিখতে হবে 3, 4, 5, 6। ইউনিয়ন বি সেটটা লিখতে হবে 4, 5, 8, 9। ইউনিয়ন মানে কি বলছিলাম, সবগুলো একসাথে লিখতে হবে। এই সেট 3, 4, 5, 6, 3, 4, 5, 4 লিখলাম, 5 লিখলাম, 8 আর 9 বাকি আছে না, ঠিক আছে, 8 আর 9 বাকি আছে, শেষ। তাহলে আমাদের 3 আসলো, 4 আসলো, 5 আসলো, 6 আসলো, 8 আসলো, 9 আসলো, সবগুলো এখানে কি চলে আসছে না। তাহলে এটাও শেষ। এখন গ নাম্বারে দেখো কি বলছে, এ, ঠিক আছে, এ ইউনিয়ন বি। ইউনিয়ন বি আমরা সে খ নাম্বারে পাইছি না, ঠিক আছে। এটা কি পূরক, এই চিহ্নটা মানে কি পূরক, আমরা বেসিকে শিখছিলাম এই চিহ্নটা মানে পূরক। এখন এ ক্যাপ বি, এর পূরক আবার বি ক্যাপের পূরক, এগুলা কি বলছে, এই ক্যাপ পূরকগুলোর ক্যাপ করতে বলছে আর এটা ইউনিয়নটা ক্যাপ বের করতে বলছে। পরে কি বলছে, এই দুটা সমান দেখাতে বলছে। তো আমরা এই পূরকটা আরেকবার মনে করার চেষ্টা করি। আমি কি বলছিলাম, তোমরা মনে করো অষ্টম শ্রেণী, তোমাদের স্কুল থেকে যদি অষ্টম শ্রেণীটা বাদ দেওয়া হয়, তোমাদের পুরো স্কুল থেকে অষ্টম শ্রেণীটা বাদ দিলাম, বাদ দিয়ে যেগুলো পড়ে থাকলো, মনে করো 1, 2, 3 এই শাখাগুলো বা শ্রেণীগুলো, মানে শ্রেণীগুলো পড়ে থাকলো না, এই শ্রেণীগুলো কি, এই শ্রেণীগুলো হচ্ছে যে পড়ে থাকলো, এই পড়ে থাকা সবগুলো শ্রেণীর যদি একটা সেট বানানো যায় ওটা হচ্ছে পূরক সেট। এই পূরকটাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আবার যদি সি দিয়ে দেয় তাহলেও পূরক। তাহলে আমরা এটার মান তো আগে থেকে পাইছি, ঠিক আছে। এইটাকে এখন আমরা পূরক করবো। হ্যাঁ, আগে এখানে পুরা
সেটটার ইউনিয়ন বের করতে হবে। ইউনিয়ন মানে এখানে কতগুলো ইউনিয়ন, ইউনিয়ন থেকেই তো যদি বাদ দেওয়া হয় সেটা তো প্রুফ না। তো ইউনিয়ন সেটটা কত, এখানকার সবগুলা উপাদান মিলে হবে ইউনিয়ন। তাহলে সবগুলা উপাদান যদি আমরা এখন নিয়ে নিই কি হবে চলো তো দেখি। চলো আমরা একটা একটা করে সবগুলো উপাদান লিখি। সবগুলো উপাদান কি কি আছে এখানে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7, তারপরে 8, 9, 10। মানে ভেন চিত্রে যতগুলো উপাদান আছে সবগুলা ইউনিয়ন না, ঠিক আছে। এই ইউনিয়নটা ভেন চিত্রটা দেখো, ভেন চিত্রটা এখানে ইউ আছে, ওই ইউনিয়ন সেটটাই আমি লিখলাম। ওই ইউনিয়ন সেটটা নিলে কি ভিতরে যত উপাদান আছে সব নিতে হবে না, সব উপাদান নিলাম, ঠিক আছে। আমি কি বলছি এখন বাদ দিয়ে দাও, কি বাদ দিয়ে দাও এখন, এ ইউনিয়ন বি এটার উপর পূরক চিহ্ন দেওয়া আছে, তার মানে এই যে এই সেটটা করে যেটা পাইছিলাম সবগুলা এই সেটটা থেকে বাদ দিব, বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হবে এ ইউনিয়ন বি পূরক। এ ইউনিয়ন বি এর পূরক হবে সেটাই যেটা পড়ে থাকবে, ঠিক আছে। এটা তোমরা পারতেছো। তারপর আমরা দেখি খ নাম্বার থেকে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি খ নাম্বার থেকে আমরা কি পাইছিলাম, এ ইউনিয়ন বি খ নাম্বার থেকে কি পাইছিলাম বলো, এ তো বলতে পারছো, গুড। 3, ঠিক আছে, 4, ঠিক আছে, আর কি পাইছিলাম 5, 6, 8, 9 পেয়েছিলাম। তাহলে এখন বাদ দিয়ে দাও 3 আর 3 বাদ দিয়ে দাও, 4 আর 4 বাদ দিয়ে দাও, 5 আর 5 বাদ দিয়ে দাও, 6 আর 6 বাদ দিয়ে দাও, 8, 9, 8, 9, বাকি থাকতেছে কি, পরে থাকতেছে কি 7 আর 10। 7 আর 10 কি হলো, এ ইউনিয়ন বি এর পুরো, এই পুরো পুরোটা কি এটা। তাহলে দেখি আমরা পরেরটা প্রমাণ করি, দেখি এটা হয় নাকি। তাহলে আমরা ইউনিয়নটা থাক, ইউনিয়নটা এখানে থাকে, ইউনিয়নটা আমাদের এখানে লাগবে, আবার ইউনিয়নটা লাগবে, তো আমরা ইউনিয়নটা আবার লিখি, ইউনিয়নটা আবার লিখে রাখে দিই। এটা হচ্ছে আমাদের ইউনিয়নটা, ঠিক আছে, আমরা ইউনিয়নটা রাখে দিলাম। এখন আমরা কি দেখবো, এ সেটটা কি আছে, ঠিক আছে। তারপরে আমরা দেখবো এ সেটের পূরক সেটটা কি। তাহলে এ সেটটা কি আগে আমরা লিখে নিই, প্রশ্নে যেটা আছে ওখান থেকে আমরা এ সেটটা লিখে নিই। প্রশ্নে আছে এ সেটটা 3, 4, 5, 6। আমি কি বলছিলাম, এই যে যেই সেটটা আছে সেই সেটটা যদি ইউনিয়ন থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাইলে এর পূরক পাবো। তাহলে 3 বাদ দিয়ে দিলাম, 4 বাদ দিলাম, 5 বাদ দিলাম, 6 বাদ দিলাম, কি থাকলো এখন দেখো তো, 7 থাকলো, 8 থাকলো, 9 থাকলো, 10 থাকলো। তাহলে এর পূরক কি হলো, 7, 8, 9, 10। এই সবগুলো মিলে যেই সেটটা হবে সেটা হচ্ছে এর পূরক সেট। এখন একইভাবে আমরা বির পূরকটা বের করতে পারবো না, তাহলে ইউনিয়নটা তো আমাদের লাগবেই, সেজন্য ইউনিয়নটা রেখে দিই। বি সেটটা আমরা লিখি, বি সেটটা কত আমরা প্রশ্নে দেখে দেখবো, প্রশ্ন দেখে দেখে বলো সবাই, 4, 5, ঠিক আছে, 8 আর 9। এখন এই 4, 5, 8, 9 বাদ দিয়ে দাও, এই যে 4, 5, 8, 9 বাদ দিয়ে দিলে কি থাকে 3, ঠিক আছে, 6, ঠিক আছে, 3 থাকে, 6 থেকে 7 থাকে, মানে এখানে যেগুলো যেগুলো নেই ওটা ওটা। তাহলে 3, 6, 7 আর 10, বুঝতে পারছো, এটা কি হলো বি, বি পূরক। তাহলে এখন আমাদের কি লাগবে, বি পূরক আর এ পূরকে ক্যাপ লাগবে। তাহলে বি পূরক আর এ পূরক এই দুটার ক্যাপ করতে হবে, মানে কমন জিনিসগুলো, ক্যাপ মানে কি কমন জিনিসগুলো আনতে হবে। তাহলে প্রথমে আমরা এ লিখবো, এর পূরক লিখবো, বির পূরক লিখবো, এই দুটা কমনগুলা নিয়ে নেবো। তাহলে এ পূরক আমরা কি পেয়েছিলাম 7, 8, 9, 10 পাইছিলাম, আবার ক্যাপ। বির পূরক কি পাইছিলাম 3, 6, ঠিক আছে, 3, 6, 7 আর 10 পেয়েছিলাম, তাই না। আর আমরা কি পাইছিলাম এ ইউনিয়ন বি, এই দুইটার পূরক এটা কি পাইছিলাম আমরা, এইটা সমান তো এইটা, এইটা করে কমন করে আমরা যেটা পাবো ওইটা সমান তো এইটা করতে হবে। তাহলে আমরা আগে থেকে লিখে রেখে এটা কি পেয়েছিলাম 7 আর 10 পাইছিলাম, ঠিক আছে না। তাহলে এখানে কি কমন কি যাচ্ছে দেখো তো, 7, 7 কমন না, 10 আর 10 কমন না, আরেকটাও কি কমন আছে, আরেকটাও কমন নেই। তাহলে এটা 7 আর 10 হচ্ছে কমন, ঠিক আছে না। তাহলে এ ক্যাপ বি, এ ক্যাপ বলতে এর পূরক আর বির পূরক, এটা কি ক্যাপ করলে 7 আর 10 হচ্ছে। তাহলে দেখো তো এই জিনিসটা সেট আর এই জিনিসটার সেট একই না, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল না। তাহলে এখন আমরা দেখবো বইয়ের 24 নম্বর অঙ্কটা সমাধান করার মাধ্যমে আমরা অনেক কিছু শিখবো। এখান থেকে তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি সবকিছু শিখবো। তাহলে দেখো প্রথমে দেখা যাচ্ছে এক্স বিলংস টু এন, এখানে এক্স হচ্ছে 7 এর থেকে ছোট এবং এক্স বিজোড় সংখ্যা, এগুলো দেখে মাথা ঘোরানোর কিছু নেই। এখন আমি সবগুলা সিম্পলিফাই করে দেবো, তোমাদের কাছে সবগুলো এখন সহজ মনে হবে। তো প্রথমে ক নাম্বারটা দেখো, ক নাম্বারটা হচ্ছে এ এবং বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে তালিকা পদ্ধতিতে কোনগুলো, যেটা সেটটা থাকবে সেটের উপাদানগুলো থাকবে। তালিকা পদ্ধতি কোনটা আমি তো বলছিলাম, মনে করি এ একটা সেট, এর তালিকা সেটের উপাদান যদি 3, 4, 5 হয়, এগুলো কি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি, ঠিক আছে, এটা কি তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে এখন প্রথমটা বলছে এক্স কি ন্যাচারাল নাম্বার, এনটা তার কি বোঝায় ন্যাচারাল নাম্বার, হ্যাঁ ঠিক আছে। আর এক্স কিসের মধ্যে বিলংস করতেছে, এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বারের ভিতর বিলংস করতেছে, আর কি 7 থেকে ছোট, ঠিক আছে, এরকম বিজোড় সংখ্যা, ঠিক আছে। 7 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো কি কি দেখো তো, 7 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো তোমরা কি কি বলতে পারো, হ্যাঁ 7 থেকে তোমরা ছোট বিজোড় সংখ্যাগুলো 1 বলতে পারো, বিজোড় 3 বলতে পারো, বিজোড় 5, এগুলো বিজোড় না, আর জোড় কি 2, 4, এগুলো জোড়, আর এগুলো সংখ্যা কি বিজোড়। তাহলে এ সেটটা হচ্ছে বিজোড় সংখ্যার, ঠিক আছে, এ সেটটা বিজোড়। তাহলে এ একটা সেট, এই সেটটা সেট অবশ্যই কি দ্বিতীয় বন্ধনী। আর এখানে বলছে 7 থেকে ছোট, 7 থেকে কি ছোট, 7 থেকে ছোট বিজোড়গুলো কি 1, ঠিক আছে, 3,
আর 5 মানে 1 3 5, ঠিক আছে। তাহলে এটা তালিকা পদ্ধতি হয়ে গেল না। এখন বি সেটের ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় বন্ধনী। এখন ডি সেটটা কি বলছে, জোড় সংখ্যাগুলো, 7 থেকে ছোট জোড় সংখ্যাগুলো, ঠিক আছে। জোড় সংখ্যাগুলো কি বললাম, 2 আর 4, ঠিক আছে, 2 আর 4, আবার 6ও কি 7 থেকে ছোট, তাহলে 2 4 6। তাহলে এ সেটের তালিকা পদ্ধতি, বি সেটের তালিকা পদ্ধতি শেষ। খ নাম্বারটা কি বলছে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এবং এটার ক্যাপ চিহ্ন এ ইউনিয়ন সি করতে হবে। তো সি তো আমরা ক নাম্বারে পাইনি। এখন সিটা আমরা বের করে নিই। সিটা বলছে মৌলিক সংখ্যার সেট, ঠিক আছে। সিটা দেখো কি বলছে, ন্যাচারাল নাম্বার অবশ্যই, আর 3-এর থেকে। এখন এই চিহ্নটা দ্বারা কি বল, এই চিহ্নটা শুধু এই চিহ্নটা দ্বারা বোঝায় যে ছোট। এখানে এক্স হচ্ছে 3-এর থেকে ছোট, কিন্তু এই চিহ্নটা দ্বারা কি, 3-এর থেকে ছোট এবং 3-এর সমান। এই 3-এর থেকে ছোট এবং 3-এর সমান মৌলিক সংখ্যাগুলো কি কি বলতো, 2 আর 3 মৌলিক সংখ্যা না। তাহলে কি দাঁড়ালো, সি সেটটা কি দাঁড়াইলো, সি সেটটা দাঁড়াইলো হচ্ছে 2 এবং 3 মিলে সি সেট দাঁড়ালো, ঠিক আছে। আমরা এখন সেটগুলো পাশে লিখে নিই, কি কি সেট পাইলাম। এ সেট পেলাম, এ সেটটা কি, এ সেটটা লিখে রাখি, কি সেট, এ সেটটা আমরা কি পেলাম বলো, 7 থেকে ছোট বিজোড় সংখ্যা, 7 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো কি কি, এই তো সাবাস, 1 3 5, ঠিক আছে। আবার বি সেটটা কি পেলাম, জোড় সংখ্যা আছে, 2 4 6। সি সেটটা কি পেলাম, শুধুমাত্র 2 এবং 3, এগুলা কি 3-এর থেকে ছোট এবং সমান মৌলিক সংখ্যা, ঠিক আছে। এ পেলাম, বি পেলাম এবং সি পেলাম। এখন আমরা বলছে আমাদের প্রথমে করতে হবে কি, এ কি প্রশ্নটা দেখো, এ ইউনিয়ন বি করতে হবে, আবার এই টোটালটার সাথে ক্যাপ করতে হবে কি কে, এ ইউনিয়ন সি কে। তো আমরা প্রথমে এইটা বের করবো। তাহলে এটা বের করার জন্য প্রথমে এ সেটটা লাগবে। এ সেটটা হচ্ছে 1 3 5, ঠিক আছে, সরি এখানে ইউনিয়ন চিহ্ন হবে। বি সেটটা হচ্ছে 2 4 6। তাহলে যখনই ইউনিয়ন হবে তখন কি হবে, সবগুলো একসাথে লিখে দেওয়া। তাহলে সবগুলো একসাথে লেখা হতে 1, এই যে সিরিয়াল অনুযায়ী 1 2, তারপরে 3 আছে 3, তারপরে 4 আছে 4, তারপরে কত আছে 5 আছে, তারপরে 6 আছে, ঠিক আছে। তাহলে এইটার সেট কি হলো, এ ইউনিয়ন বি সেট কি হলো, এই যে এই পুরোটা হলো। তো এখন আমরা এ ইউনিয়ন সি সেটটা দেবো, ঠিক আছে। এ ইউনিয়ন সি সেটটা দেবো। তাহলে এ সেটটা তো আমরা জানি, এ সেটটা আমরা জানি 1 3 5, এই যে সেটটা, এবং ইউনিয়ন সি সেটটা তো আমরা অনেক আগে জানি 2 এবং 3। তাহলে এই সেটের ইউনিয়ন মানে কি, দুইটা সবগুলো থাকবে, সবগুলো থাকলে কি হচ্ছে, 1 হচ্ছে 2 হচ্ছে 3 হচ্ছে এবং কত 5 হচ্ছে, শেষ। এখন আমাদের কি কি বলছে, এই দুইটা আবার ক্যাপ করে দিতে বলছে, এই দুইটা ক্যাপ করে দিতে, ক্যাপ মানে কি কমন সেটগুলো আসবে। তাহলে আমরা প্রথমে এই সেটটা যে পাইছিলাম, এই সেটটা লিখে ফেলি। এই সেটটা আমাদের কত ছিল, এই সেটটা আমাদের কত ছিল, 1 2 3, এই দেখো এখান থেকে আমরা বলতে পারি এ ইউনিয়ন বের করলে 1 2 3 4 5 6 পর্যন্ত সব ছিল, 4 5 6 সব ছিল। এখন আমাদের ক্যাপ করতে হবে। এই সেটটা কি ছিল, আমরা এইখান থেকে বলতে পারি, এই যে এই সেট দুইটা ইউনিয়ন থেকে বলতে পারি 1 2 3 আর সর্বোচ্চ 5 ছিল, 5। তাহলে এখন কমন কি যাচ্ছে, 1 1 কমন যাচ্ছে, 2 আর 2 কমন যাচ্ছে, 3 আর 3 কমন যাচ্ছে, 5 আর 5 কমন যাচ্ছে। তাহলে কমনগুলো লিখতে হবে, শুধু কমনগুলো নিতে হবে, 1 2 3 5। দেখো তো এইখানে যেগুলো আছে, এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত আছে, আর এইখানে যেগুলো আছে ওটাই ওই সেটটাই হবে না। তাহলে এই যে ক্যাপ মানে কি, শুধু কমনগুলো নাও, ক্যাপ মানে কি কমনগুলো, তো কমন যেটা ছিল ওইটা সেট। তাহলে এইটা হচ্ছে খ নাম্বারের অ্যান্সার, বুঝে গেল। এখন আমরা গ নাম্বার করবো। গ নাম্বারটা অনেক সোজা, এই পুরো সৃজনশীলটাই মনে হয় বইয়ের সবচেয়ে সোজা। তাহলে এই সোজা সৃজনশীল, এইরকম সৃজনশীলই পরীক্ষায় আসবে তোমাদের। তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি করতে বলছে এবং এটা পুরো সেট বের করে দিচ্ছে। তার মানে কি, পুরো ইউনিয়ন থেকে বাদ দিতে হবে এই দুইটার ইউনিয়ন, ঠিক আছে। পুরো ইউনিয়নটা কত আমরা সেটা আগে দেখে দেখি, তো সবগুলা যদি একসাথে লিখে ফেলি সেটাই হবে না ইউনিয়ন, ঠিক আছে। তোমাদের প্রশ্নে দেওয়াই আছে ইউনিয়ন সেটটা কত, ঠিক আছে। প্রশ্নের ইউনিয়ন সেটটা আমরা দেখে দেখে লিখে ফেলি। প্রশ্নে 1 থেকে 7 পর্যন্ত সব যে আছে সবগুলো হচ্ছে ইউনিয়নের মধ্যে দেওয়া আছে, 1 থেকে 7। চলো আমরা বি সেটটা জলদি জলদি লিখে ফেলি। বি সেটটা হচ্ছে 2 4 6, কারণ এটা হচ্ছে জোড় সংখ্যা সেট। তাহলে ইউনিয়ন মৌলিক সংখ্যাগুলো ছিল 2 এবং 3 ছিল, তাহলে ইউনিয়ন করলে সবগুলো হবে না, 2 হবে 3 হবে 4 হবে 6 হবে। এখন এইটার পূরক বের করতে হবে। পূরক মানে কি, ইউনিয়ন থেকে বাদ যাবে, বাদ যাওয়ার পর যেগুলো থাকবে পড়ে থাকবে সেটাই হবে বি ইউনিয়ন সি এর পূরক। এখন আমরা বাদ দিয়ে দিই, দেখি কি কি বাদ যাচ্ছে। প্রথমে 2 বাদ যাচ্ছে, 3 2 3 4 আর 6 বাদ যাচ্ছে, পড়ে থাকতেছে 1 5 আর 7, কিন্তু 7 তো এখানে নাই, তার মানে এই 7টা আমাদেরকে নেওয়া যাবে না। তাহলে কি হবে, পূরকটা কি হবে, বি ইউনিয়ন সি এর পূরকটা কি হবে 1 and 5, আর সেট চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে উত্তরটা হয়ে গেল। এটার মাধ্যমে আমাদের অনুশীলনীর অঙ্কগুলো শেষ, অনুশীলনী সৃজনশীলগুলো শেষ। এরপরের ভিডিওতে আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো।